আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দিনী ভাই, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হলো যাকাতুল ফিত্র। আমরা কিভাবে ফিতরা আদায় করব, এর পরিমাণ কি হবে, কি দিয়ে ফিতরা আদায় করব, তাহলে আমাদের রোজাগুলো শুদ্ধ হবে আর আমাদের ফিতরাটা আসলভাবে সঠিকভাবে আদায় করা যাবে। এই মর্মে আমরা দেখব বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো এবং তার আমল, কিভাবে তিনি ফিতরা দিয়েছেন, তার যুগে সাহাবারা কিভাবে ফিতরা দিয়েছেন। এই মর্মে যতগুলো হাদিস আছে ইনশাআল্লাহ সেগুলো বর্ণনা করার চেষ্টা করব। আমরা এই মর্মে আগে দেখব যে আমরা ফিতরাটা কেন আদায় করি, আমরা ফিতরাগুলো কেন দিই, এই ফিতরার পিছনে কি কারণ আছে, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমাদের উপর ফরজ করেছেন আর কারণটা কি আছে। এই মর্মে আমরা দেখব আবু দাউদের একটি হাদিসটি বর্ণনা করা আছে আবু দাউদে, প্রায় 1609 নম্বর হাদিস। আবু দাউদের 1609 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে কালা ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রে তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তুমাতান লিল মাসাকিন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রকে ফরজ করেছেন, অবধারিত করেছেন, নির্ধারিত করেছেন তুহরাতান লিসাইমি, রোজাগুলোকে পবিত্র করার জন্য, রোজাটা যাতে ত্রুটি মুক্ত হয়, এই রোজা যাতে মানুষের খারাপ না থাকে, একেবারে শুদ্ধ হয়, মানুষের সিয়ামটাকে বিশুদ্ধ করার জন্য। কি থেকে বিশুদ্ধ করবে? মিনাল লাগবে, অবৈধ কিছু কথাবার্তা, অশ্লীল কোনো ভাষা, অশ্লীল কাজ, খারাপ কর্ম ওর রাফাসে, এবং যে সমস্ত কাজ দ্বারা মানুষের পাপগুলো হয়ে থাকে, ছোটখাটো যে পাপগুলো হয়ে থাকে, সেই পাপগুলো থেকে একটি রোজাকে পবিত্র করার জন্যই আল্লাহ পাকের নবী রোজা যাকাতুল ফিত্রটাকে ফরজ করলেন। আর কেন করলেন? ওয়াতু মাতান লিল মাসাকিন, আর মিসকিনদের, ফকির মিসকিনদেরকে খাদ্য দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য, তাদের খাদ্য দেওয়ার জন্য আল্লাহ পাকের নবী এটিকে ফরজ করেছেন, যাকাতুল ফিত্র বা সাদকায়ে ফিত্র আদায় করতে বলেছেন। এবার আমরা ফিতরার পরিমাণটা কিভাবে দেব? আমরা তো বুঝতে পারলাম যে আমাদেরকে যে যাকাতের কথা বলা হয়েছে, যাকাতুল ফিত্র বা সাদকায়ে ফিত্র দেওয়ার যে কথাটা বলা হয়েছে, সেটি দুটো দিক। একটি হলো আমাদের রোজাগুলোকে শুদ্ধ করার জন্য, আর আরেকটি দিক হলো ফকির মিসকিনদের খাবার দেওয়ার জন্য। এবার আমরা এর ফিতরার পরিমাণটা কি, কত পরিমাণ আমরা ফিতরা দেব? আমরা কি আধা সা দেব না এক সা দেব? এই দুটোর মধ্যে একটা বিভ্রান্ত আছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সমস্ত হাদিসের উপর আমল করা হয়েছিল সেগুলো আমরা বলবো। এই মর্মে একটি হাদিস আমি বলবো, যেটি বলা হয়েছে বুখারী শরীফের 1503 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে উমার। হাদিসটি বর্ণনা করছেন কে? ইবনে উমার। ইবনে উমার বলছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলেন, তার পিরিয়ডের একজন ব্যক্তি, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একজন লোক বলছেন। ইবনে উমার বলছেন, কালা ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রে সাআন মিন তামরিন আও শাআন মিন শাইরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রকে ফরজ করেছেন শাআন মিন তামরিন। শাআন শব্দ হলো একটি মাপ, শাআন হলো একটি মাপক যন্ত্র। এই সমান হলো 2.5 কেজি, 2.5 কেজি শস্য। শাআন মিন তামরিন, তামরিন শব্দের অর্থ হলো খেজুর। তিনি বলেছেন যে এর পরিমাণ হবে 1 সা, আর 1 সা সমান হলো 2.5 কেজি। তাহলে 2.5 কেজি ফিতরা দিতে হবে। 2.5 কেজি মাপের 2.5 কেজি সম্পদ আমাদের ফিতরা হিসেবে দিতে হবে। কি কি দিতে হবে? তামরিন, খেজুর দিতে পারেন, আও শাআন মিন শাইরিন, কিংবা জও দিতে পারেন, জও বা তামার, এই দুটোর মধ্যে দিতে পারেন। এইগুলো একটা সা। আবার কি থেকে দিবেন? মানে তারা এইভাবে দিয়েছিলেন ইবনে উমারের যুগে। ইবনে উমার এইভাবে ফিতরা দিতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিতে বলেছেন। এই ফিতরাগুলোকে ফরজ করেছিলেন সে সময়। কাদের উপর থেকে ফিতরা দিতে হবে? আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। কৃতদাস হোক বা স্বাধীন ব্যক্তি হোক,
চাকর হোক কিংবা দাস হোক কিংবা স্বাধীন ব্যক্তি হোক বা আজাদ ব্যক্তি হোক, ওয়া জাকারে পুরুষ হোক কিংবা মহিলা হোক, ওয়া সাগির ওয়াল কাবিরে ছোট হোক কিংবা বড় হোক, মিনাল মুসলিমিন মুসলিমদের মধ্যে হইতে, মুসলিমদের মধ্যকার প্রত্যেকটা মানুষের চাকর হোক, স্বাধীন হোক, মহিলা হোক বা পুরুষ হোক, ছোট হোক বা বড় হোক, প্রত্যেক মানুষের মাথা পিছু 100 পরিমাণ জাকাতুল ফিতর আদায় করতে হবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে জাকাতুল ফিতর আদায় করতে হবে 100 মাথা পিছু, মানে 2.5 কেজি মাথা পিছু। এবার আমরা ফিতরাটা যে দিব, কি দিয়ে দেব? টাকা পয়সা দিয়ে দেব, না আমরা খাদ্যদ্রব্য থেকে দিব, না আরো অন্য কিছু থেকে দিতে পারবো? ঠিক আছে ভাই, এই মর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? একটি হাদিস বর্ণনা করা হয়েছে, আবু সাঈদ খুদরি বর্ণনা করেছেন। হাদিসটি আছে বুখারী শরীফের 1506 নম্বর হাদিস। বুখারী শরীফের 1506 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন কি, কুন্না নুখরিজু যাকাতাল ফিতর শাআন মিন তাআমিন। আবু সাঈদ খুদরি বলছেন যে আমরা জাকাতুল ফিতর আদায় করতাম শাআন মিন তাআমিন, খাদ্য দ্রব্য থেকে 100। তাহলে আমরা কি বের করতাম? জাকাতুল ফিতর বের করতাম শাআন মিন তাআমিন, মানে খাদ্য দ্রব্যের 100, মানে যে সম্পদটা আমরা খেতাম, যে সমস্ত শস্যগুলো আমরা খেতাম, আমাদের খাবার যোগ্য যে সমস্ত সম্পদ, যে সমস্ত শস্য, সেগুলো থেকে আমরা জাকাত দিতাম 100 পরিমাণ। আর শাআন মিন শাইরিন, কিংবা জও থেকে, মানে জও সে সময় মানে ডালারে খাওয়া হতো, মানে অ্যাকচুয়ালি সময়ের যেটা আসল খাদ্যদ্রব্য, যে সময়ে যেটা আসল খাদ্যদ্রব্য ছিল, ন্যাশনাল বা জাতীয় খাদ্যদ্রব্য যে হিসেবে যেটাকে মানা হতো, যেটাকে নেওয়া হতো, সেই খাদ্যদ্রব্য থেকে আমরা 100 পরিমাণ জাকাতুল ফিতর দিতাম, জাকাতুল ফিতর আদায় করতাম। আও শাআন মিন তামরিন, কিংবা 100 পরিমাণ খেজুর দিতাম। আও শাআন মিন আকিতিন শব্দের অর্থ হলো পানির, কিংবা আমরা 100 পরিমাণ পানিরও দিতাম। পানিরও কেউ দিতে পারতো বা দিয়েছিলেন সে যুগে। আও শাআন মিন জাবিবিন শব্দের অর্থ হলো কিসমিস। কেউ যদি ইচ্ছা করে কিসমিসের পরিমাণ, তাহলে সে দিতে পারে। অ্যাকচুয়ালি যেটা খাদ্যদ্রব্য হবে, খাওয়ার যোগ্য যে সমস্ত সম্পদ, যে সময়ের, এটা সময়ের উপর নির্ধারিত হবে। এখন আমাদের বর্তমানে কি পরিমাণে আমরা সাদকা দেব? আমরা যেহেতু বেশিরভাগ পরিমাণ খাই এই যে চাল, ভাত খাই আমরা, ভাত আর এই রুটিটা খাই, গম। আমাদের মধ্যে কেউ যদি চায়, তাহলে সে চাল বা গমের জাকাত আদায় করতে পারে। জাকাতুল ফিতর হিসেবে কেউ চাল বা গম দিতে পারে, কারণ আমাদের বর্তমানে যে খাদ্য সেটা হলো চাল আর গম। সেই সময় চালের অবস্থাটা ছিল না, চাল অতটা মানুষের কাছে ছিল না, সেই চাল বা ধান সম্পদটা। এই জন্য তারা হয়তো খেজুর বা জও এগুলো দিয়েছেন। কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতিতে যে আমরা পাচ্ছি কোনটা, চাল আর গমটা, আমরা চাইলে সেগুলো দিতে পারি, সেগুলো আমরা জাকাতুল ফিতর হিসেবে আদায় করতে পারি, কোনো অসুবিধা হবে না। এবার আমরা আরেকটা বিষয় দেখবো, যে কেউ অনেকেই চেষ্টা করে যে টাকা দিয়ে ফিতরা করার কথা বলেছে। অনেকে এই কথাটা বলে থাকেন যে টাকা দিয়ে জাকাতুল ফিতর আদায় করা যাবে কি যাবে না ভাই? হ্যাঁ ভাই, টাকা দিয়ে কেউ যদি জাকাতুল ফিতর আদায় করতে চায়, তাহলে তার কিন্তু সেই ফিতরা হবে না। টাকা দিয়ে কোনো মানুষের ফিতরা হবে না। কেন হবে না, হিসাবটা আমি একটু ক্যালকুলেশন করে আপনাদের বুঝাই, তাহলে বুঝতে পারবেন। এখন দেখুন, একজন গরিব মানুষ, সে কিন্তু স্কুলের বা কন্ডলের চাল খায়। একজন গরিব মানুষ সে কন্ডলের চাল খায়, তার চাল যদি আমরা মাপ করি বা দামটা জুড়ি, তাহলে হবে মোটামুটি 15 থেকে 20 টাকা কিলো। একজন ব্যক্তি যদি 15 টাকা কিলো চাল কিনে খায় বা কন্ডলের চাল খায়, তাহলে তার জাকাতের যে পরিমাণটা হবে, সাদকায় যে পরিমাণটা হবে, তাহলে 15 দুগুণা 30, আর ওখানে হবে 7.5 টাকা, তাহলে 37.5 টাকা। তাহলে একজন গরিব মানুষের জাকাতুল ফিতর বের হচ্ছে মাথা পিছু 37.5 টাকা করে। আর একজন বড়লোক মানুষ, ধনী মানুষের সেই জাকাত যদি আমরা বের করতে চাই টাকা দিয়ে, তার মানে 37.5 টাকাতে ওর ফিতর আদায় হয়ে যাচ্ছে। আর আমরা অনেকেই বিভিন্ন ধরনের চালগুলো, মনে করুন হাই কোয়ালিটির চাল আমরা যদি হিসাব করে থাকি, মনে করেন যে আপনি 40 টাকা বা 50 টাকা মাথা পিছু বা 60 টাকা করলেন,
আর একজন ধনী মানুষ যে জাকাতুল ফিতরা বা তার যে খাদ্যদ্রব্যটা সে চাল খায় ও দোকানে চাল খায়, প্রায় তার চালের দাম হলো 30 টাকা, মোটামুটি 30 টাকা কেজি চাল খাই, তাহলে তার যদি আমরা জাকাতুল ফিতরা 2.5 কেজি অনুযায়ী বের করি, তাহলে 30 দুগুণে 60 হবে, 60 আর 15, তাহলে কত হলো 70, 75 টাকা। তাহলে একজন ধনী মানুষের জাকাতুল ফিতরা মাথা পিছু যদি বের হয় 75 টাকা, আর একজন গরিব মানুষের ফিতরা বেরোচ্ছে 37.5 টাকা। এবার আমরা যদি এটা টাকার উপর ফেলে দিই নির্দিষ্ট ভাবে, তাহলে টাকার উপর যদি ফেলি তাহলে এক একজনের মাথা পিছু ফিতরা হচ্ছে প্রায় 70 থেকে 80 টাকা। আর একজন গরিব ভাই ও চাল খাচ্ছে কন্ডলের 15 টাকা কেজি, তাহলে তার ফিতরা হচ্ছে 37.5 টাকা। এবার ওই গরিব ভাই কি করে 70 বা 80 টাকা ফিতরা আদায় করবে? যদি কোন সমাজের লোক এটা নির্দিষ্ট করে তাহলে তার উপর একটা পাপ হবে, তার উপর গুনাহ হবে, তার উপর সে নাইনসাফি করলো, সে ন্যায় বিচার করতে পারলো না। কারণ ফিতরা সবার অবস্থা অনুযায়ী আদায় করা হবে। যে 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 চাল খায়, যে যে খাদ্যদ্রব্যটা খায়, তাকে সেই খাদ্যদ্রব্য থেকেই ফিতরা আদায় করতে হবে। একই সমপরিমাণ সবার ফিতরা হবে না, তাহলে ওয়েটের দিক দিয়ে সমান হবে, কিন্তু টাকার দিক দিয়ে এটা ঠিক হচ্ছে না। টাকা দিয়ে হলে সবাইকে একই সমপরিমাণ টাকা দিতে হয়, সবাইকে 60 থেকে 70 বা 70 থেকে 80 টাকা মাথা পিছু দিতে হয়। কিন্তু একজন গরিব আর ধনী ব্যক্তির মধ্যে পার্থক্য করতে গেলে গরিব মানুষটার অল্প টাকাতেই ফিতরা আদায় হয়ে যাচ্ছে, আর ধনী মানুষটার টাকাটা বেশি লাগলেও সে কম দিচ্ছে। একজন গরিব ব্যক্তির টাকা দেওয়া উচিত ছিল 75 টাকা, কিন্তু যখনই ফিতরাটা করা হলো 40 বা 50 টাকা, সে ধনী মানুষের কাছ থেকে প্রায় 25 থেকে 30 টাকা কমিয়ে দেওয়া হলো। মানে সে এটা ভক্ষণ করলো, সে অবৈধ মালটা কেড়ে নিল। তার মানে তার জাকাতটা এখনো পবিত্র হলো না, শুদ্ধ হলো না তার সিয়ামগুলো, কারণ সে 25 টাকা মেরে নিয়েছে। আর গরিবের উপরে আরো 20 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটা তার উপর অন্যায় করা হলো। এই জন্য এই জিনিসটাকে হারাম করেছেন, অ্যাকচুয়ালি এটাকে অবৈধ করেছেন, যাতে যদি কেউ দেয় তাহলে তার জাকাতুল ফিতরা আদায় হবে না। কেউ যদি টাকা দিয়ে জাকাতুল ফিতরা দিতে চায়, এই কথাটি বলেছেন ইমাম মালিক এবং ইমাম আহমদ। ইমাম মালিক এবং ইমাম আহমদ বলতে চাইছেন একটি ফতোয়া বই, ফতোয়া উসাইমিনের 18 খণ্ডের 279 পৃষ্ঠা একটি ফতোয়ার নাম হলো ফতোয়া উসাইমিন, 18 খণ্ডের 279 পৃষ্ঠায় ইমাম মালিক এবং আহমদ বলেছেন যে টাকা দিয়ে কেউ ফিতরা দিলে তাদের ফিতরা আদায় হবে না। এবার আরেকটি বিষয় যেটি মানুষ অনেকেই এটি করে থাকে, যে যারা সিয়াম পালন করে না, যারা রোজা রাখে না, তাদের নাকি ফিতরা দেওয়া হবে না, তাদের ফিতরা নেওয়া যাবে না। এই কথাটি ভাই অ্যাকচুয়ালি ভুল। যারা রোজা রাখবে তারাও ফিতরা দেবে, যারা রোজা রাখবে না তারাও ফিতরা দেবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী প্রথমে যে হাদিসটি বর্ণনা করেছিলেন আবু দাউদের, আমি যে প্রথমে হাদিসটি বলেছিলাম আবু দাউদের 1609 নম্বর হাদিস, সেখানে দুটো বিষয়ের উপর ফিতরা আদায় করা হয় বলা হয়েছিল। সেই দুটো ফিতরা হলো তুহুরাতান লিসাইমে, একটি হলো রোজাকে পবিত্র করার জন্য, আর দ্বিতীয় পয়েন্টটি হলো তুমাতান লিল মাসাকিন, মিসকিনদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, মিসকিনদের কিছু খাদ্য দেওয়ার জন্য। দুটো টপিকের উপর এখানে নির্দিষ্ট করা হয়নি যে যারা রোজা রাখবে তারাই শুধু ফিতরা আদায় করবে, যারা রাখবে না তারা ফিতরা দেবে না, এই বিষয়টা না। যে কোনো মানুষ ফিতরা দিতে পারে, তাদের কাছ থেকে নিতে হবে যাতে সেই গরিবদের ভাগটা একটু বেশি হয়, তাদের কিছু সম্পদ যেন তারা বেশি পায়। এই জন্য তাদের উপর একটা কাইন্ডনেস করা হবে এবং তারা সুখে কিছুদিন সেই খাদ্যদ্রব্য নিয়ে তাদের সংসারটা পরিচালনা করতে পারবে। হ্যাঁ ভাই, আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর আমার আশা থাকবে বা অনুরোধ থাকবে সকলের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে, আপনারা যেন আসল আর আপনাদের খাদ্যদ্রব্য দ্বারাই জাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করবেন। কেউ টাকার দিক দিয়ে যাবেন না। যত পরিমাণ সেই জাকাতুল ফিতর আদায় করে আপনারা মসজিদে জমা করতে পারেন, আপনারা সেই সম্পদগুলোকে মসজিদে জমা করে দেবেন। আপনাদের জাকাতুল ফিতরটাকে
মাপ অনুযায়ী মাথা পিছু 2.5 কেজি করে মেপে বস্তায় ভরে আপনারা মসজিদে জমা দিবেন। মসজিদের যারা দায়িত্ব আছে, যারা মসজিদের কর্তৃপক্ষ যারা আছে, তারা সেটাকে ঈদগাহ থেকে এসেই মানুষের কাছে সেটা বিতরণ করে দেবে। মানুষের কাছে, গরিব মিসকিনদের কাছে সেটা তারা দিয়ে দিবে। গ্রামে যতগুলো মিসকিন থাকবে তাদের কাছে সেগুলো দিয়ে বন্টন করবে এবং তারা সেগুলো নিয়ে যাবে। এবার আরেকটি বিষয়, যে সমস্ত মানুষ কিছু ফকির মিসকিন যাদের বাড়িতে খাদ্যদ্রব্য কিছু নেই, ওদেরকেও তো জাকাত দিতে হবে। কারণ পৃথিবীতে যারা মানুষ, যারা মুসলিম, তাদের সকলকেই জাকাত দিতে হবে। তাহলে যাদের খাদ্যদ্রব্য নেই তারা কি করে জাকাত দেবে? হ্যাঁ, ভালো একটি কথা। যাদের খাদ্যদ্রব্য নেই, যারা মিসকিন, যারা ফকির, যারা খুবই গরিব, তারা সে সময় ঈদের আগে ধার করেও হলেও তারা জাকাতগুলো বের করবে। ধার করে হলেও পাশের বাড়ির কোনো ভাইদের বা বাবার কাছ থেকে, কোনো পরিবারের কাছ থেকে তারা মাপ অনুযায়ী সে জাকাতটা ধার করে নেবে। আর যখন সে সম্পদটা পাবে, যখন সে মসজিদ থেকে সে জাকাতুল ফিতরা সম্পদগুলো পাবে, তারা সেগুলো নিয়ে পরবর্তীতে তাদের দিয়ে তাদের শোধ করে দেবে। কারণ ফিতরাটা সকলকে আদায় করতে হবে। যতই মানুষ থাক পৃথিবীতে, যত মুসলিম আছে, সকলকেই এই সমপরিমাণ ফিতরা আদায় করতে হবে। আশা করছি আপনারা আমার এই বিষয়টি বুঝতে পেরেছেন। আর এই মর্মে আপনারা যদি আমার ভিডিওটাকে পছন্দ লাগে বা এই বিষয়টা পছন্দ লাগে, আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। তাহলে আমি এর পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আর সুন্দর করে আপনাদের সামনে ইসলামিক অনেকগুলো বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।